শাস্ত্রে বলছে যে ভগবান অবতরণ করেন কেন? ভগবান অবতরণ করেন কেন? গীতায় 4th অধ্যায়ে 8ম নম্বর শ্লোকে বলছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ ও ধর্ম সংস্থাপনার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এটা হচ্ছে গৌণ কারণ। তাহলে মুখ্য কারণটা কি? ভগবান কেন অবতীর্ণ হন? পদ্মপুরাণে বর্ণনা করছেন, মদ ভক্তানাং বিনোদার্থং করোষি বিবিধা ক্রিয়া। কি বলছে? মদ ভক্তানাং বিনোদার্থং করোষি বিবিধা ক্রিয়া। মানে আমি আমার ভক্তগণের আনন্দ বিধানের জন্য এই জগতে বিবিধ লীলা করে থাকি। ভগবানের মুখ্য প্রকৃত কারণ হচ্ছে ভক্তদের আনন্দ বিধান করার জন্য ভগবান অবতরণ করেন। আরো শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করছে, 1ম স্কন্ধে 8ম অধ্যায়ে 20 নম্বর শ্লোকে বলছে, তথা পরমহংসানাং মুনিনাম অমলাত্মনাম ভক্তি যোগ বিধানার্থং কথং পশ্যামহি শ্রিয়। বলছে যে আপনি স্বয়ং অবতরণ করেন উন্নত পরমার্থবাদী ও মানসিক জল্পনাকারীগণের হৃদয়ে ভগবত ভক্তিরূপে চিন্ময় বিজ্ঞান প্রচারের জন্য, যাতে তারা জড় ও চেতনের পার্থক্য নিরূপণ করে শুদ্ধ হতে পারে। যারা মায়াবাদী, যারা নির্বিশেষবাদী, তারা ভগবানকে উপলব্ধি করতে পারে না। তাই তাদের হৃদয়ে পরমার্থবাদী, তাদের হৃদয়ে ভগবত ভক্তির যে বিজ্ঞান, সেটাকে পরিস্ফুট করার জন্য ভগবান অবতরণ করেন এবং ভগবান তার সেই সুদক্ষ সুযোগ্য ভক্তদের পাঠায় তাদের হৃদয়ে তাদের চেতনাকে মার্জন করার জন্য। তাই মহাপ্রভু 1ম শ্লোকে, শিক্ষাষ্টকমের 1ম শ্লোকেই বর্ণনা করছেন, চেত দর্পণ মার্জনম ভাব মহাদাবাগ্নি নির্বাহনম। চেত দর্পণ মার্জন, আমাদের চেতনারূপ যে দর্পণ রয়েছে, সেই চেতনা মার্জন করতে হবে। আর সেটা কিভাবে মার্জিত হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই হরিনাম রূপ, এই হরিনামের দ্বারা চেতনা আমাদের মার্জিত হবে। জন্ম জন্মান্তরের যে আসক্তি জমে রয়েছে, সেই আসক্তি দূরীভূত হবে এই হরিনাম রূপ মহামন্ত্রের দ্বারা। সেই জন্য এখানে বলছেন ভগবান অবতরণ করেন ভক্তদের আনন্দ বিধানের জন্য। তেমনি আমরা এই মনুষ্য জীবনটা হয়েছে ভগবানের বিষয়ে জিজ্ঞাসা করবার জন্য, এই গাধার মতন খাটবার জন্য। কিন্তু লোকে মনে করেন এইটি সুখ। সে দিন রাত পরিশ্রম করে, 24 ঘন্টা পরিশ্রম করছে, ওটাকে মনে করছে সে সুখ। এর নাম হচ্ছে গাধা।